স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষের ভোগান্তি না থাকায় খুশি তারা। কেউ চট্টগ্রাম ছাড়ছেন, আবার কেউ চট্টগ্রামে আসছেন। সকালে ঢাকায় ট্রেনের শিডিউল বিপর্যয় হওয়ায় চট্টগ্রামে ট্রেন পৌঁছতে কিছুটা বিলম্ব হয়। আবার যারা চট্টগ্রাম ছাড়ছেন তারা স্বস্তিতে বাড়ি ফিরতে পেরে খুশি। রেল স্টেশন ম্যানেজার জানান, যাত্রীদের সুবিধার্থে ঈদের স্পেশাল ট্রেনও ছাড়া হচ্ছে। সব ট্রেনে যোগ হয়েছে বাড়তি বগি। সব সময় তো ভালো লাগার বিষয়, আর ঈদের মধ্যে নারীর টানে ঘরে ফেরা এটা প্রতিটা মানুষই চায়। অনেকদিন পরে বাসায় যাচ্ছি, সবার সাথে ঈদ করব, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যাচ্ছি ময়মনসিংহ শ্বশুর বাড়িতে ঈদ করার জন্য। এখানে আমরা চিটাগাং থাকি। যথাসময়ে আমরা টিকিট পাইছি এবং কি ইনশাল্লাহ সঠিক সময় যাওয়া হয়তো গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। স্বাগত আরো একবার দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। গেল কয়েকদিন বন্ধ থাকার পর বিকল্প পথে 3টি ট্রলারে করে সেন্ট মার্টিন থেকে টেকনাফে ফিরছে 2 শতাধিক হোটেল কর্মী, শ্রমিক ও বিভিন্ন কাজে গিয়ে আটকা পড়া 2 শতাধিক মানুষ। দুপুর 1টার দিকে সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে ট্রলার 3টি টেকনাফের উদ্দেশ্যে রওনা দেয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, ট্রলারগুলো বঙ্গোপসাগর হয়ে টেকনাফে পৌঁছাবে। খাদ্য সামগ্রী নিয়ে টেকনাফ থেকে নৌযান সেন্ট মার্টিন যাবার কথা থাকলেও সেটি যেতে পারেনি। গতকাল নাফ নদের একটি এলাকায় ব্যাপক গোলার শব্দ শোনা গেছে। বিকল্প পথে হয়তো আগামীকাল কক্সবাজার থেকে এই খাদ্য সামগ্রী পৌঁছাতে পারে। চট্টগ্রামে চুরি হওয়া প্রায় 13.5 ভরি স্বর্ণালংকার ও নগদ 2 লাখ টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, 13 মে ডাবল মুরিং থানার হালিশহর এলাকায় একটি বাসায় ঢুকে আসামিরা 23 ভরি স্বর্ণালংকার ও নগদ 18,80,000 টাকা চুরি করে। পরে ভুক্তভোগীর করা মামলা ডিবিতে হস্তান্তর হলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। স্বাগত আরো একবার দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। চট্টগ্রামে বাক, শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের করণীয় ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক সেমিনার সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকালে অধ্যক্ষ কামরুল পাশা ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তফা মুস্তাকুর রহিম। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এই পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।